আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আরবি আরাকান বাংলা নিউজে আপনাদের স্বাগতম। সঙ্গেই থাকছি আমি আয়েশা। আজ 18 সেপ্টেম্বর 2024। আল ইয়াকিনের সন্ত্রাসীরা ক্যাম্পে আবারও অরাজকতা শুরু করে ফেলেছে। জামতলী ক্যাম্পে আল ইয়াকিনের জিম্মাদার মিয়ানমারের লব্বই এলাকার সলিম, সে তার সাঙ্গপাঙ্গ নিয়ে একটি মোবাইলের দোকানে লুটপাট করেছে বলে জানা গিয়েছে। সাধারণ রোহিঙ্গারা রিফিউজি ক্যাম্পে কোনো রকম ছোটখাটো দোকানে জিনিসপত্র বিক্রি করে চলে। এর মধ্যেই আল ইয়াকিনের সন্ত্রাসীরা রাতের বেলায় রোহিঙ্গা ক্যাম্পে লুটপাট চালায়। এই ভিডিওটা দেখুন। আসসালামু আলাইকুম। ও ভাই আজ জামতলিতে হইলে আর দোয়ান্নার লব্বই চলি মেয়ে সব এক ঘুরি ফেলাই সুর ঘুরি ফেলাই দেবে গুলুন কেসু না রাখো ভাই নেড়ে সুর ঘুরি ওরে এতে লব্বই চলি মা ফোন কুড়ি 30 জন লাই হাট্টু শুধু লাই রাত দোয়ান্নার সুর ঘুরি ফেলাই দিয়া কেসু না রাখো ভাই নেড়ে কেসু না রাখি ও ভাই নিন কোমর বিচার দিতে ভাই কোমর বিচার দিন বিচার চাই ও ভাই আয়। আল ইয়াকিনের জিম্মাদার সলিম মংডুর উত্তরে লব্বইতে থাকত। এখন জামতলির শফিউল্লাহ কাটা ক্যাম্পে ঘোরাফেরা করে সন্ত্রাসী কর্মকাণ্ড করে। কয়েকবার বাংলাদেশের প্রশাসনের হাতে গ্রেফতার হলেও জামিনে ফিরে আসার পর আবারও অপকর্মে লিপ্ত হয়। বিরোধীদের নিষ্ক্রিয় করতে সম্প্রতি মিয়ানমারের বেসামরিক লোকজনদের হত্যা ও গ্রেফতারের হার বৃদ্ধি করেছে ক্ষমতাসীন সামরিক সরকার। মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনারের কার্যালয়। প্রতিবেদনটি প্রকাশ করেছেন হাই কমিশনারের কার্যালয়ের শীর্ষ নির্বাহী ভলকার তুর্ক। জান্তার নির্যাতনের শিকার হয়েছেন বা সরাসরি নিজ চোখে প্রত্যক্ষ করেছেন এমন শতাধিক মানুষের সাক্ষাৎকারের ভিত্তিতে প্রস্তুত করা সেই প্রতিবেদনে বলা হয়েছে, 2021 সালের ফেব্রুয়ারিতে সামরিক বাহিনীর ক্ষমতা দখল করার পর থেকে এ পর্যন্ত মিয়ানমারের নিহত হয়েছেন অন্তত 5,350 জন বেসামরিক নারী, পুরুষ এবং শিশু। এদের মধ্যে 2,414 জন নিহত হয়েছেন 2023 সালের এপ্রিল থেকে 2024 সালের জুনের মধ্যে। জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়েছে, বিদ্রোহীদের দমন করতে এই সময়সীমায় দেশ জুড়ে ঘন ঘন বিমান হামলা চালিয়েছে মিয়ানমারের বিমান বাহিনী। যে 2,414 জন নিহত হয়েছেন তাদের 50%রই প্রাণহানি ঘটেছে এসব বিমান হামলায়। হত্যার সঙ্গে পাল্লা দিয়ে গ্রেফতারও বাড়িয়েছে জান্তা। জাতিসংঘের প্রতিবেদন বলছে, 2021 সালের অভ্যুত্থানের পর থেকে এ পর্যন্ত 27,400 জনকে গ্রেফতার করেছে জান্তার নিরাপত্তা বাহিনীর সদস্যরা। তাদের মধ্যে গত কয়েক মাসে গ্রেফতার করা হয়েছে 9,000 জনকে। এই গ্রেফতারদের মধ্যে শিশু, অপ্রাপ্তবয়স্ক, তরুণ তরুণী, বয়স্ক সব ধরনের মানুষজন রয়েছেন। কারাগারে এই বন্দীদের অভুক্ত রাখা, বাঁশের লাঠি কিংবা মোটরসাইকেলের চেন দিয়ে পেটানো, কারাকক্ষে বিষাক্ত সাপ, পোকামাকড় ছেড়ে দেওয়ার মতো অমানসিক নির্যাতন করা হয় বলেও উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে। মানবাধিকার হাই কমিশনারের কার্যালয়ের মুখপাত্র লিজ থ্রোসেল রয়টার্সকে জানান, জান্তা শাসনামলের গত 3 বছরেই যারা গ্রেফতার হয়ে কারাগারে এসেছেন তাদের মধ্যে অন্তত 1,853 জন কারাগারেই মারা গিয়েছেন। এই মৃতদের মধ্যে 88 জন শিশুও রয়েছে। এই নিহতদের বেশিরভাগই জিজ্ঞাসাবাদের সময় ভয়াবহ নির্যাতন, প্রয়োজনীয় খাবার ও চিকিৎসার অভাবে মারা গিয়েছেন, বলেন লিজ থ্রোসেল।